ওয়েলকাম টু মাই চ্যানেল এপাল ইংলিশ জোন। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো বাংলা থেকে ইংরাজি কতগুলি ওয়ার্ড, এবং যে ওয়ার্ডগুলি শিখলে আগামী দিনে তোমাদের ইংরাজি লিখতে এবং বুঝতে অনেক সুবিধা হবে। তোমরা অবশ্যই এই ওয়ার্ডগুলি খাতায় লিখে নেবে এবং অভ্যাস করবে, এবং দেখবে পরবর্তী ক্ষেত্রে তোমাদের অনেক উপকার দেবে। এবং আমি তোমাদেরকে আরও অনেক ওয়ার্ড আস্তে আস্তে শেখাবো। ওয়ার্ডের ওপরে মানে ওয়ার্ড স্টকের ওপরে তোমাদের আমি অনেক ক্লাস করাবো। আজকে আমি ওয়ার্ড স্টকের ওপর প্রথম ক্লাস করাচ্ছি, তো একদিন দুদিন ছাড়া ছাড়া তোমাদের আমি ওয়ার্ড স্টক থেকে বাংলা ওয়ার্ড তোমাদেরকে লিখে দেবো, তার ইংরেজি মানেও বলে দেবো, এবং সেগুলি তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। যখন দেখবে ওয়ার্ড স্টকের ক্লাস কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা অনেক নলেজ কিন্তু লাভ করবে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের ওয়ার্ড মানে ইংরাজি ওয়ার্ড নিয়ে যে ভীতি, যে আমরা অনেক ইংরাজি ওয়ার্ড হয়তো জানি না, যেগুলো আমাদের জানা দরকার, সেই সমস্ত ভীতি তোমাদের দূর হয়ে যাবে এবং ইংরাজি তোমাদের অনেক পড়তে তখন ভালো লাগবে। তো চলো আজকে শুরু করি আজকের ক্লাস। আজকের ওয়ার্ড স্টকের ওপর প্রথম ক্লাস আমি তোমাদের শুরু করতে চলছি। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওর মাধ্যমে ভিডিও চলার সাথে সাথে এবং প্রত্যেকটি ওয়ার্ডের মানে বলার সাথে সাথে আমি সেই ওয়ার্ডটির সম্পর্কে একটি করে সেন্টেন্সও তোমাদেরকে বলে দেবো, যাতে করে তোমাদের সুবিধা হয়। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি আজকের ওয়ার্ডের ওপর প্রথম যে ক্লাসটি সেটি শুরু করছি। দেখো প্রথমে লেখা আছে অগণিত, মানে অগণিত, যেটাকে গণনা করা যায় না। তাহলে অগণিতের ইংরেজি কী হবে? কাউন্টলেস। অর্থাৎ কাউন্ট মানে কি? কাউন্ট মানে হচ্ছে যেটা গণনা করা যায়, আর অগণিত মানে হচ্ছে যাকে গণনা করা যায় না, কাউন্টলেস। তাহলে তোমরা এখান থেকে আরেকটা ওয়ার্ড শিখে যাবে, সেটা কি? গণিত। যদি বলো গণিত তাহলে কি হবে? কাউন্ট, অর্থাৎ যেটা গণনা করা যায়। এমনি গণিত যে সাবজেক্ট তার ইংরাজি হচ্ছে ম্যাথামেটিক্স, সেটা আমরা সবাই জানি, কিন্তু যখন বলবে গণিত মানে যেটা গণনা করা যায় সেটার ইংরাজি হবে কাউন্ট। তো এখানে অগণিত আছে মানে এর ইংরাজি হবে কাউন্টলেস। দেখো দ্বিতীয়টা দেখো অংশীদার। অংশীদার কথাটা তোমরা কোথাও শুনেছ? অবশ্যই তোমরা শুনেছ। ব্যবসার ক্ষেত্রে তোমরা অংশীদার কথাটা শুনে থাকবে, যে পার্টনার, দুজন পার্টনার মিলে একজন ব্যবসা শুরু করলো, তাহলে পার্টনার, PARTNER, পার্টনার। তাহলে অংশীদারের ইংরেজি হচ্ছে পার্টনার। অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানে কি? যারা কৃতজ্ঞ নয়, তার ইংরেজি কি হবে? সরি, এটা অকৃতজ্ঞ হবে না, অকৃতকার্য হবে। অকৃতকার্য, এটা হবে অকৃতকার্য। ঠিক আছে? অকৃতকার্য মানে হচ্ছে আনসাকসেসফুল। তাহলে কৃতকার্য মানে কি হবে? সাকসেসফুল মানে সফল। পরেরটা দেখো অক্ষম। অক্ষমের ইংরেজি কী হবে? আনএবল। UNABLE, আনএবল। তাহলে আনএবল মানে যদি অক্ষম হয়, তাহলে এবেলের মানে কি? এবেল মানে হচ্ছে অবশ্যই সক্ষম হবে। ঠিক আছে? তাহলে দেখো একটা করে ওয়ার্ড বোঝালে কী হবে? দুটো করে ওয়ার্ডের মানে কিন্তু আমরা শিখে যাচ্ছি। আনএবল মানে কি? অক্ষম। তাহলে এবেল মানে কি হবে? সক্ষম। বোঝা গেল? এরপর দেখো অগ্রদূত। অগ্রদূত কথাটা আমরা শুনি। অগ্রদূত মানে যারা সবসময় ফ্রন্টে থাকে, প্রথম সারিতে থাকে। তাহলে অগ্রদূতের ইংরেজি হচ্ছে পায়োনিয়ার। PIONER, পায়োনিয়ার। পরেরটা দেখো অঙ্গীকার। অঙ্গীকারের ইংরেজি মানে হচ্ছে প্রমিস। PROMISE, মানে কোনো কিছু অঙ্গীকার করা, মানে শপথ করা যে আমি এই কাজটা করবই। তাহলে তার ইংরেজি হচ্ছে প্রমিস। এর পরেরটা হচ্ছে অচৈতন্য। অচৈতন্য মানে জ্ঞান হারিয়ে ফেলা, আমরা জানি। অচৈতন্যের ইংরেজি হচ্ছে ইনসেন্সিবল। INSENSIBLE, ইনসেন্সিবল। পরেরটা দেখো অতিথি। আমরা জানি ঘরে তো অনেক সময় অতিথি আসে। অতিথি মানে কি হবে? গেস্ট, GUST। আর একটা কী হবে? ভিজিটারও হয়, VISITOR। ভিজিটার মানে হচ্ছে অতিথি। ওকে। এর পরেরটা দেখো অজানা। কোনো কিছু জিনিস আমাদের অজানা থাকতেই পারে, অজানার ইংরেজি আমাদের জানা খুবই প্রয়োজন। অজানার ইংরেজি হচ্ছে
আননোন। আননোন মানে অজানা। তাহলে জানার ইংরাজি কী হবে? জানার ইংরাজি হবে অবশ্যই নোন, ঠিক আছে? তাহলে অজানার ইংরাজি হচ্ছে আননোন, জানার ইংরাজি তাহলে কী হবে? নোন। দেখো একটা ওয়ার্ড থেকেই কিন্তু দুটো করে মানে তৈরি করে ফেলছি আমরা, ওকে? এরপরটা দেখো অদৃশ্য। অদৃশ্য মানে যাকে দেখা যায় না, ওকে? তো অদৃশ্যর যেটা ইংরাজি হচ্ছে ইনভিজিবল, INVISIBL, ইনভিজিবল। তাহলে ইনভিজিবল মানে যদি অদৃশ্য হয় তাহলে দৃশ্য মানে কি হবে? দৃশ্য মানে কি হবে? ভিজিবল, ওকে? তাহলে ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, তাহলে ভিজিবল মানে কি হবে? দৃশ্য। দেখে গেলে অপোজিট ওয়ার্ডও কিন্তু হয়ে যাচ্ছে, ওকে? পরেরটা দেখো অধিনায়ক। অধিনায়ক, অধিনায়ক, অধিনায়ক আমরা সবসময় জানি ক্রিকেটে অধিনায়ক হয়। অধিনায়কের ইংরেজি হচ্ছে লিডার, LEADER। ক্যাপ্টেন হয় ক্যাপ্টেন, তাহলে অধিনায়কের ইংরেজি হচ্ছে লিডার হয়, ক্যাপ্টেন হয়, ওকে? এরপরে দেখো আর একটা ওয়ার্ড আছে অধিকার। এই ওয়ার্ডটাও খুবই গুরুত্বপূর্ণ, অধিকার। অধিকার ইংরেজি হচ্ছে রাইট, RIGST। আরেকটা WRITE, রাইট। রাইট মানে কি বলতো? লেখা, এটাও মনে রাখবে। তাহলে RIGST, রাইট মানে অধিকার। আর WRITE, আর এর আগে ডব্লিউ বোস করে দিলে কি হয়ে যাবে? লেখা, ঠিক আছে? পরেরটা দেখো লেখা আছে অনায়াসে। অনায়াসে মানে এক চেষ্টাতেই, মানে এক প্রচেষ্টাতেই কাজটা আমি করে দিতে পারবো। অনায়াসে মানে ইজিলি, খুবই ইজিলি, ইজিলি, EASILY, ইজিলি। এরপরে দেখো অনাথ। অনাথ মানে কি? অনাথ মানে হচ্ছে যাদের বাবা মা নেই তাদেরকে অনাথ বলা হয়। তাদেরকে কি বলা হয় ইংরেজিতে? অরফান, ORPHAN, অরফান বলা হয়। 15টা দেখো অনুকরণ। আমরা অনেকের অনুকরণ করি তো আমরা যারা দেখবে বিখ্যাত ব্যক্তি তাদেরকে আমরা অনুকরণ করার চেষ্টা করি। যারা দেখবে ক্রিকেট খেলে তারা অবশ্যই বড় বড় যারা ক্রিকেটার তাদেরকে অনুকরণ করে, অবশ্যই করে। মহেন্দ্র সিং ধোনিকে করে, কেউ বিরাট কোহলিকে করে, কেউ রোহিত শর্মাকে করে। তারা কি করে? অনুকরণ করে, ইমিটেশন করে, IMITATI, ইমিটেশন করে, ওকে? তাহলে অনুকরণ যে বাংলা কথাটা তার ইংরাজি হচ্ছে ইমিটেশন, মানে হচ্ছে অনুকরণ করা, ওকে? এরপরে দেখো 16 নাম্বার, 16টা দেখো অনুগামী। অনুগামীর ইংরাজি হচ্ছে ফলোয়ার, FOLLW, না W নয়, FOLLOWER, ফলোয়ার। ফলোয়ার মানে হচ্ছে অনুগামী, অর্থাৎ কারো অনুগামী। অনেকই হয়, বিভিন্ন লিডারের কেউ অনুগামী হতেই পারে। পরেরটা দেখো অনিদ্রা। অনিদ্রা মানে কি? নিদ্রা যার মধ্যে নেই, অর্থাৎ সে মানে নিদ্রা মানে কি? ঘুমানো। আর অনিদ্রা মানে সে ঘুমানোর মতো পরিস্থিতিতে নেই, মানে স্লিপলেসনেস। স্লিপ মানে হচ্ছে ঘুমানো, লেসনেস মানে হচ্ছে না ঘুমানো, অর্থাৎ অনিদ্রা মানে স্লিপলেসনেস। অনিদ্রার ইংরাজি হচ্ছে স্লিপলেসনেস, ওকে? এটা ভালো করে একটু বানানোটা দেখবে। স্লিপলেসনেস হচ্ছে SLEEPLESSNESS, স্লিপলেসনেস। এই বানানোটা একটু ভালো করে দেখবে তোমরা, স্লিপলেসনেস, ওকে? পরেরটা দেখো অনুশীলন। অনুশীলন, অনুশীলন এই বাংলা শব্দটির ইংরাজি কি হবে? স্টাডি। স্টাডি করা মানে হচ্ছে অনুশীলন করা, STUDY। স্টাডি মানে হচ্ছে অনুশীলন, আবার স্টাডি মানে পড়াশোনাও হয়। এরপরেরটা আছে অনুরোধ। আমরা সবাই জানি অনুরোধ মানে কি হয়? অনুরোধ মানে হচ্ছে অনুরোধের যে ইংরেজিটা সেটা রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট। আমরা সবাই জানি এটা অনুরোধের যে ইংরেজিটা সেটা হয় রিকোয়েস্ট, ওকে? এরপরের যে বাংলা ওয়ার্ডটা দেখো অনুদান। আমরা সবাই জানি অনুদান, এই ওয়ার্ডটা, এই বাংলা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন বিভিন্ন ক্ষেত্রেই অনুদান দেওয়া হচ্ছে। তখন অনুদান অবশ্যই এখন বিভিন্ন ক্ষেত্রে অনুদান দেওয়া হয়। তো অনুদান এই ওয়ার্ডটা আমাদেরকে অবশ্যই এর মানে জানতেই হবে।
বাংলা অনুদান এই শব্দটির ইংরেজি মানে কী বলো তো? গ্র্যান্ট, GRANT। গ্র্যান্ট মানে কি? অনুদান। GRANT, গ্র্যান্ট মানে তাহলে অনুদান হলো। এরপরে দেখো লেখা আছে অনুপ্রেরণা। অনুপ্রেরণা মানে কি? অনুপ্রেরণা মানে বাংলায় আমি যদি বলি, অনুপ্রেরণা মানে কারো কাছ থেকে সাপোর্ট নেওয়া, অর্থাৎ ইন্সপিরেশন। কেউ আমাকে ইন্সপিরেশন জোগাতে পারে যে তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি পরবর্তী ক্ষেত্রে সাফল্য তুমি পাবে। তাহলে ইন্সপিরেশন মানে কি? কারো কাছ থেকে আমি ইন্সপিরেশন পেতেই পারি, অর্থাৎ অনুপ্রেরণা পেতেই পারি যে আমি বড় হয়ে ভালো করে পড়াশোনা করলে অবশ্যই কিছু একটা করতে পারি। ওকে, তাহলে ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। এরপরটা দেখো অনুমতি। এটা এই যে বাংলা শব্দটা, এটা কিন্তু অনেক সময় কাজে লাগে। যেমন অনুমতি, আমরা হেড স্যারের কাছে অনুমতি চাই যে আমাদেরকে আজকে টিফিনে যাতে ছেড়ে দেওয়া হয়, অনুমতি চাই তো। তাহলে অনুমতি এই বাংলা যে শব্দটা, এটার গুরুত্ব অনেক। তো এর ইংরেজিটা আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। অনুমতির যে ইংরেজিটা হচ্ছে সেটা হচ্ছে পারমিশন, PERMISSION, পারমিশন। পারমিশন মানে হচ্ছে অনুমতি। ওকে, এরপরেরটা দেখো আছে অনুমান। অনুমান করা, কোনো কিছু জিনিস অনুমান করা। যে এই অনুমান করাটা একটু বাংলায় বুঝিয়েছি তোমাদেরকে। অনুমান করা হচ্ছে, ধরো তুমি একটা কোনো জিনিস দেখলে, ধরো কোনো একটা কি বলবো, তুমি একটা ধরো একটা আম দেখলে, আমটা দেখে আমটা পাকা না কাঁচা তুমি কি করতে পারো? একটা অনুমান করতে পারো। ওকে, তাহলে অনুমান করা মানে কি? গেজ করা, GUESS, গেস। তাহলে GUESS, গেজ। গেজ মানে হচ্ছে অনুমান করা, গেজ করা, গেজ মানে অনুমান করা। ওকে, এরপরেরটা দেখো অনুপস্থিতি। অনুপস্থিতি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বাংলা শব্দ। অনুপস্থিতি, অনুপস্থিতিটাও একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, কারণ আমরা স্কুলেতে অনেক সময় অনুপস্থিতি হয়ে যায়। অর্থাৎ অনুপস্থিতির যে ইংরাজি সেটা কী হবে? অ্যাবসেন্স, ABSENC, অ্যাবসেন্স। অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতি। ওকে, এরপরে যে বাংলা ওয়ার্ডটা দেখো অনুসন্ধান। অনুসন্ধান করা মানে কি? কাকু খোঁজা, তাই তো। তাহলে অনুসন্ধানের এই যে বাংলা শব্দটি, তার ইংরাজি কি হবে? সার্চ, সার্চ করা বা রিসার্চ। ওকে, তাহলে SEARC, সার্চ। এই সার্চ করার মানে হচ্ছে অনুসন্ধান করা, অর্থাৎ বা খোঁজা। কাউকে খোঁজা বা সার্চ করা মানে কাউকে খোঁজা। ওকে, তার মানে অনুসন্ধান করা। পরেরটা দেখো অপচয়। এই ওয়ার্ডটার গুরুত্ব বিরাট গুরুত্ব। বর্তমানে অপচয় এই ওয়ার্ডটার, এই বাংলা শব্দটার গুরুত্ব অপরিসীম। তাই এর ইংরেজিটা আমাদের জানা অবশ্যই দরকার। অপচয়, অপচয়ের ইংরেজি ওয়েস্ট, WASTE, ওয়েস্ট। কারণ আমরা বর্তমানে প্রচুর পরিমাণে জল অপচয় করে ফেলছি। পরিবেশের যেসব জিনিসগুলো আমরা প্রচুর পরিমাণে অপচয় বা নষ্ট করে ফেলছি। তো তোমরা প্রত্যেকেই শপথ গ্রহণ তোমাদেরকে করতেই হবে যে জল অপচয় তোমরা করবে না। কারণ আজ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, 5ই জুন। এটা যদিও আমার পড়ার বিষয় নয়, তবু তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই কেউ জল অপচয় কখনোই করবে না। কখনোই তোমরা জল অপচয় করবে না, এবং পরিবেশের যেসব উপাদানগুলো সেগুলোকে অপচয় করবে না। এবং প্রত্যেকে চেষ্টা করবে একটা করে গাছ লাগাতে, যাতে করে সেই গাছটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এবং তোমরাও অবশ্যই ভালো থাকো, কারণ দিনকে দিন আমাদের যে উষ্ণতা সেটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু একজন দায়িত্বশীল নাগরিক, আমাদের প্রত্যেকেরই কর্তব্য গাছ লাগানো এবং জলের যে অপচয় সেটা রোধ করা। যেহেতু এটা আমার আজকে ক্লাসের অংশ নয়, তবু তোমাদেরকে এটা বললাম, এটা তোমাদের জানা উচিত বা এটা তোমাদের পালন করা উচিত। দেখো এর পরেরটা, তাহলে অপচয় এই যে বাংলা শব্দটা, এর ইংরেজিটা কী বললাম? ওয়েস্ট, WASTE, ওয়েস্ট। ওয়েস্ট মানে অপচয় করা। ওকে, এরপরের যে বাংলা শব্দটা দেখো অন্যায় করা। এই শব্দটারও গুরুত্ব কিন্তু অনেক। অন্যায় করা, এখন অনেক জায়গায় অন্যায় হচ্ছে, অনেকে অন্যায় করে মানে খারাপ কাজ করে, অন্যায় করা। ইনজাস্টিস, INJUSTIC, ইনজাস্টিস মানে কি? অন্যায় করা। ওকে, পরেরটা দেখো অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত মানে যেটা প্রত্যাশার বাইরে। ওকে, মানে প্রত্যাশা যেটা আমি করিনি, ঠিক আছে।
ধরো তুমি মাধ্যমিকে প্রত্যাশা করলে 600 পাবে, কিন্তু তুমি মাধ্যমিকে পেয়ে গেছো 680, যেটা তোমার আনএক্সপেক্টেড, অর্থাৎ অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত এর ইংরাজি মানে হচ্ছে ইংরাজি হচ্ছে আনএক্সপেক্টেড। তাহলে আনএক্সপেক্টেড বাংলা মানে হচ্ছে অপ্রত্যাশিত। ওকে, তাহলে আনএক্সপেক্টেড মানেই হচ্ছে অপ্রত্যাশিত। এরপরেটা হচ্ছে দেখো অমূল্য। অমূল্য মানে যাকে মূল্য দিয়ে কেনা যায় না, মানে যার মূল্য অপরিসীম। যেমন ওয়াটার, জল হচ্ছে একটা আমাদের অমূল্য উপাদান। ওকে, তাহলে অমূল্য এর ইংরাজি কী হবে? ইনভ্যালুয়েবল। INVALUABLE, ইনভ্যালুয়েবল। ঠিক আছে, তাহলে ইনভ্যালুয়েবল মানে হচ্ছে অমূল্য। এরপরে আজকের ক্লাসের শেষ যে বাংলা শব্দটা সেটা আছে, সেটা কি? অলস। আইডেল আমরা জানি, অলস মানে হচ্ছে অলসের ইংরাজি হচ্ছে আইডেল, মানে বলবো না, আইডেল, IDLE। তাহলে আইডেল মানে কি? অলস। ওকে, তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই 30টা বাংলা শব্দকে ইংরাজিতে ট্রান্সলেশন করলাম। ট্রান্সলেশন বলবো না, বাংলার মানে ইংরাজিতে কি হবে সেটা শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরও এরকম ওয়ার্ড শেখাবো, এবং তোমাদের যে নলেজ সেটা অবশ্যই বাড়বে। তোমরা প্রত্যেকেই এই শব্দগুলিকে লিখে নেবে এবং অভ্যাস করবে, বাড়িতে অভ্যাস করবে। এইরকম করে আমি তোমাদেরকে আরও এই ওয়ার্ডের উপর আরও ক্লাস করাবো, যাতে করে পরবর্তী দিনে তোমাদের ইংরাজি ওয়ার্ড, যে ওয়ার্ডটা নিয়ে তোমাদের অনেক ভয় থাকে, সেটা আশা করি কেটে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং আমাদের এই চ্যানেলটি এপাল ইংলিশ জোন, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে করে তারাও এই যে ওয়ার্ডের উপর ক্লাসটি দেখতে পারে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।